পিস। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আরে ভাই, স্কুলের আশেপাশে ঘুরে ছাগলে শিক্ষিত হয়ে গেছে, আর আমরা স্কুলে পড়েও শিক্ষিত হতে পারলাম না। আরে ভাই, বাংলাদেশে জন্ম না দিলে এইভাবে ট্রেনের রাস্তায় বাস চালাকে দেখতে পারতা? আপনাকে ফলো করি, আপনি মানে আপনার বড় একজন ফ্যান। হ্যাঁ, তার থেকে বড় কথা, আমার হচ্ছে ছোট বিজনেস, আমার হচ্ছে হোমমেড খাবার স্যার। একদিন দুই দিনে আমার খাবার শেষ হয়ে যায়, আমি প্রতিদিন খাবার তৈরি করি। হ্যাঁ, সুযোগ দেওয়া যায় না? সুযোগ এটাই, স্যার একটু কি কমানো যায়? বাড়ানো যাবে, স্যার একটু কি কমানো যায়? বাড়ানো যাবে। আরে বান্ধবী, তুমি কি কোনো লুজার অফিসারকে পাইছো যে তেল মারলে ফুটে যাবে? আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনার 10,000 টাকা জরিমানা করা হলো। তাহলে আপনার জরিমানা কত টাকা হয়েছে? 15,000 টাকা হলো আপনাকে। আরে ভাই, তুই এভাবে আর একটা কথা বলিস না, বললে কিন্তু তোর দোকান বিক্রি করে টাকা দিতে হবে। আমরা অল্প বয়সে বিয়ে করছি, তার জন্য কিছু মানুষ হাসি ঠাট্টা করতেছে, মজা নিতেছে। আহারে কি কন? তো তোমাদেরকে বলতাছি, কান পাইতা শুনে রাখো। আরে কান পাইতা শুনে রাখো, আমি আমার মনের মানুষটাকে কখনোই হারাতে চাই নাই। বলেন কি? তার জন্য তার হাত দুটারে শক্ত করে ধরে রাখছি। আবার দেখো, তোমরা তোমার মনের মানুষের হাত ছেড়ে দিও না। চাই না মাঝে পয়রা কানবা, তবু তারে পাইবা না। তাও সত্য। আমাদের জুটিটা আপনাদের কাছে অনেক ভালো লাগে, তাই না? কি আশ্চর্য কথা! ভালো তো লাগারই কথা। অল্প বয়সী বিয়ে করছি ভাই। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। रुको जरा सबर करो। ওই দেখ, প্লিজ ভাই, কেউ প্রতিষ্ঠিত না হইয়া কখনো বিয়া করবা না, নইলে আমার মতো অবস্থা হবে। এত ভালোবাসা দিয়েও আমি আমার কলিজার বউডারে আগলা রাখতে পারি নাই। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। আরে ভাই, এই কথা মনে থাকলে তুই আর অল্প বয়সে বিয়ে করবি? আরে ভাই, কথাই বলে না, অল্প বয়সে পাকলে চুল দুঃখ থাকে চিরকাল। রমজান মাস জন্য একটু অন্যরকম ভাবে বললাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। তোমার বাবা বলছে বলে কি 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 আরে বলুন কি না, তোমার আম্মু এখানে আরে ভাই, এই মাসুম মেয়েকে কে বিয়ে করতেছে? এখনো তো মনে হচ্ছে ফিডার খায়। ये कर लो पहले। আরে ভাই, এসব দেখলে মনে হয় আমরা জীবনে কার চুল ফালালে। আসলে রমজান বাঁচতে, তাই ঠিক মতো বলতে পারতেছি না। আমার কথা আছে, আমার সমান মূল্য দিতে পারবো না, সম্পর্ক নাই। ফিরিতে দেবো, ফিরিতে দেবো। লাগবো তোর লাগে, আমার ভালোবাসা হবি না।
আরে ভাই তোরা যে এইভাবে দাঁড়িয়ে আসিস তোরা বোকা নাকি ভাই তুই এইভাবে ফিরে দিতে চাচ্ছে তোরা দিচ্ছিস না কেন? দুই দম্পতি একসঙ্গে হোটেলে এসে একটি নাটকীয় অদলবদলে জড়িয়ে পড়েন। এতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অবাক করার বিষয় হলো এই দুই পুরুষ একে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া করছিলেন। এরপর পরকীয়া প্রেমিকাকে নিয়ে তারা হোটেলে আসেন। তখন ঘটে আসল ঘটনা, তারা ভুলে পাশাপাশি রুম নিয়ে ফেলেন। প্রথম জুটি আগে এসে তাদের স্যান্ডেল দরজার বাইরে রাখে। যখন দ্বিতীয় জুটি আসে তখন এই জুটির পুরুষ পাশের রুমের বাইরে পরিচিত স্যান্ডেল দেখে সন্দেহ করেন। তখন তিনি দরজায় নক করেন এবং অন্য একজন পুরুষ দরজা খুলে দিলে তার সন্দেহ আরও বেড়ে যায়। এরপর ঘটনাটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন পরে আসা পুরুষ বুঝতে পারেন যে অন্য পুরুষের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী। বিষয়টি পরিষ্কার হতেই প্রথমে আসা পুরুষ আরও বিস্মিত হয়ে যান। তিনি দেখতে পান দ্বিতীয় পুরুষের সঙ্গে আসা তরুণী তার স্ত্রী। এরপর এই চারজন একে অপরের হাতে ধরা পড়ে যান। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই খুব ভালো হয়েছে, মোবাইল এক্সচেঞ্জের মতো তোরা বউ চেঞ্জ করে নিয়েছিস আর নতুন জিনিস ব্যবহার কর। কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সাড়া দেয় হাঁসটি। এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে। রাজা হাঁসটি বর্তমানে ক্লাস 3-তে পড়ে। ঠিকমতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাঁসটিকে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। আরে ভাই ছাগল যদি স্কুলের আশেপাশে ঘুরে শিক্ষিত হয়ে যায় তাহলে রাজহাঁস একটু পড়াচ্ছে তাহলে তো শিক্ষিত হবেই। একটা মজার গেম খেলবো, সেটা হচ্ছে আমি জেরে জেরে কমা, আপনি সেটা সেটা কমা লাগবে। ওকে 1 2 3 এরপর কি হয়? তাহলে আমরা আবার কন্টিনিউ করি। কোন আমরা আবার কন্টিনিউ করি। আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনার প্রেমে পড়ি নাই। আরে ভাই হাজার হোক খেলার মাধ্যমে হলেও আই লাভ ইউ শুনতে চেয়েছিল, তারপরেও বললো না, এই জীবন আর রেখে কি হবে? স্ত্রীকে প্রেম নিবেদন করতে শিউরির ভালোবাসা ঘরে তুলে এনেছিলেন বাপন, কিন্তু সেই উপহার গেল ভেঙে। বাপনও ধরা পড়ে গেলেন পুলিশের কাছে। স্যার আমি ভুল করেছি, নেশার করব না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম। নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম। কাণ্ড দেখে হতবাক পুলিশ এবং পুরপ্রধান এনে দিলেন গোলাপ ফুলের তোড়া। শেষমেশ বাপনের ইচ্ছে পূরণ হলো। যাক শেষ পর্যন্ত তাও পুলিশের মাধ্যমেও ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। আর আমাদের কপাল কি বলবো হয়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোর ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টা, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলেও সেটা হিসেবেই আসে। আরে ভাই কথাটা তিতো হলেও সত্য, মানতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। साले का खोपड़ी तोड़ साले का।